আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আজকে একটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, যে আল্লাহ রসুলের নাম শোনা মাত্রই চুমা দিয়ে চোখে আমরা মুছিয়ে দিই, যে চুমা দেওয়ার পরে আমরা চোখে মোছা, এটা করা যাবে কি না? এবং আল্লাহ রসুলের নাম সবসময় শুনলে কি চোখে চুমা দিতে হবে? এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আমি প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। প্রত্যেককে বলবো যে এই সমস্ত মাসলা মাসাইল জানার জন্য। এখানে কিতাবের মধ্যে এসেছে, ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আজানে শুনতে পাওয়া যাবে, আজানে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমরা শুনতে পাবো, সেই সময় কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এইরকম করে বৃদ্ধ আঙ্গুল নিয়ে চোখে বুলিয়ে দেব। এরা করলে কি উপকার হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রসুলের নাম আজানে শুনলো, সে চোখে যদি বুলিয়ে দেয়, তার চোখ কখনো অন্ধ হবে না। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল আল্লাহ রসুল বলেছেন কাল কিয়ামতের দিনে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা পরে যার চোখে চুমা দিলেন, কিয়ামতের দিনে তার শাফাত আল্লাহ রসুল করবে। তো এখানে আমাদের দেখতে পাওয়া যায় অনেকে টিটকারি দেয়, অনেকে অনেক কিছু কথা বলে, অনেকে অনেক কিছু বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সব জায়গায় শুনতে পাও, সব জায়গায় চুমা দেওয়া, এরকম একটা প্রশ্ন তুলে ধরে। তো এখানে সব জায়গাতে আল্লাহ রসুলের নাম শুনে চুমা দেওয়ার কথা বলা হয়নি, শুধুমাত্র আজানে বলা হয়েছে, একামতেও বলা হয়নি। এখানে শুধু আজানের কথা বলা হয়েছে। আজানে যেখানে নবীর নাম শুনতে পাবে, সেখানে আল্লাহ রসুলের নামে এখানে নিয়ে চুমা দেওয়া, এটা হচ্ছে জায়েজ। আকায়েদে কিতাবের মধ্যে পাওয়া যায়, যে মাসলা মাসাইলের কিতাবের মধ্যে এখানে কি পাওয়া যায়, ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমি আপনাদের কাছে বললাম যে প্রত্যেকেই আজান যখন শুনতে পাবেন, ওই আজানেই আল্লাহ রসুলের নাম শুনে চোখে বুসা দিবেন। অবশ্যই আপনার চোখ কোনোদিন অন্ধ হবে না। তাই আশা করছি